আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল চলে আসলাম। এক হাতে লাউ পাতা আর এক হাতে পুঁই শাক আর আছে ট্যাংরা মাছ। আজকে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি বানাবো আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। এগুলো সবাই জানি, সবই টাটকা টাটকা, লাউ পাতাও টাটকা, পুঁই শাকও টাটকা, মাছও টাটকা। মাছটা আবার কাটা বাছাই আছে, শুধু কি কি করবে যে লাউ পাতায় ট্যাংরা মাছের পাতুরি? পাতুরি আর ট্যাংরা মাছ দিয়ে পুঁই শাক আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। অনেক সুন্দর হবো দেখি। সবই টাটকা পাতুরি তো। পাতুরি তো কোনদিন করো নাই। না, ট্যাংরা মাছের পাতুরি কোনোদিনও করা হয় নাই, আমি আজকে করব। আজকে মাছগুলো অবশ্য বাছাই আছে, কাটা বাছা ধোয়া আছে, শুধু নুন দিয়ে ধুয়ে নিব। টাটকা, একদম টাটকা মাছ। আর আছে লাউ পাতা, লাউ পাতা লাগবে, এই জন্যে নিয়ে নিছি টাটকাটা। পুঁই শাকগুলো আগে বাইসা নেই। পুঁই শাকগুলো ভালোই আছে, পুঁই শাকের ডাঁটাটা খাইতে বেশি মজা লাগে আমার। আর পুঁই শাক দিয়ে ভাত খালি চাওয়ার লাগে না, মুখে দিলেই এমনি চলে যায়। নতুন আলু দিলে ভালো লাগবো না? শীতকালের পুঁই শাকই তো মজা বেশি। হ্যাঁ, আলু দিয়ে রান্না করো, মাছ দেওয়া, হ্যাঁ, অনেক মজা লাগবে। দেখো অনেক মজা লাগবে। কিন্তু লবণটা একটু কম দেওয়া যাবে না, বুঝছো? লবণ তো তুমি চাপো। নুন জাল একটু ঠিকঠাক দিলে তরকারিটা মজা লাগবে। ওই যে ওই যে নাও গেল না, গেল গেল। এই যে আলু, এই আলুটা ভর্তা যে এত মজা লাগে, এই আলু ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসে। তো আমি আজকে শাকের সাথে মিশিয়ে রান্না করব। ভর্তা করলে একদম আঠা আঠা হয়, আর ভাত মাখায় খালি এত সুন্দর ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই আলুর নাম কি? মাড্ডা না খাগড়াই আলু? না, এটা হলো আলু তোমার, ক্যারেস, ক্যারেস না, ওই এটা কি কয় খুপরি, কুপরি। কুকরি কুকরি। এটা কুকরি আলু, মানে উচে তোলা বেশি না, খাবা টাবা বেশি না। হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ যে কুকরি, হ্যাঁ। এটা ভর্তা বেশি মজা লাগে, পেলের সুদা হাতের হাতে উঠে আসবে। উঠে এসে হ, ভর্তা করলাম সকালবেলা, না মনে হয়েছে। আলু তো চেনো না, মানুষের আন্দাজে একটা আলু আনে। এটি আবার লাল আর একটা আছে, আমরা সেটা নিয়ে আসি, আমরা কোনোদিন বাজার করে গেছি, তুমি বাজার করে নিয়ে এসো, তুমি জানো। ওই বিলেতি আলু যেমন ভর্তা করলে মজা লাগে, হুম, আর এই যে কুকুরিটাও মজা লাগে। এই যে খাবা টাবা, এই এই যে যে এই জন্য আর এই নাম যে গোল কুপরি। গোল গোল গোল, আর এই যে এরকম থাকবে আলুটা। এই আলুটা ভর্তা বেশি মজা। আর একটা না লাল আছে, এই যে এমনই, লম্বা, না লম্বা না, এমনই এতটুকুই ওটা হলো লাল, ক্যারেট, ওইটারও ভর্তা স্বাদ লাগে। ওটা ক্যারেট, ওটা মাড্ডা আর একটা।
সবকিছু রেডি করে নিছি। এখন হচ্ছে মাছটা মাখাইনি, ট্যাংরা মাছ যে পাতুরি বানাবো লাউ পাতায়। গোসল করলা। হ্যাঁ, ফ্রেশ হয়ে রান্না করতে আসলাম। এই যে লাউ পাতা ধুইয়ে রাখছি, এটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিছি। এখন মাছটা আগে মাখাই আমি। ট্যাংরা সর্ষে লাউ পাতায় বাবা। নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, সরিষা বাটা দিয়ে দিই, কাঁচামরিচ বাটা, রসুন বাটা দিয়ে দিই, দিয়ে দিই সরিষার তেল। এখনই তো একটা সেন্ট বাড়াইছে, এটা ভালো করে মাখাইনি। সেই সুন্দর একটা বাসনা বেরোলো। কটা ধনিয়া পাতা দিয়ে দিই। এটা মাখায় আর রেস্টে রেখে দিব। মাছ মাখায় জাল ধরাই নিলাম, কড়াই বসায় দিই। এখন হচ্ছে মাছ দিয়ে পুঁই শাক আগে রান্না করি, আর মাছটা আমি মাখাইয়া রেস্টে রেখে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। রাইয়া নেড়া করছে। হ্যাঁ নাড়া করে দিলাম আজকে। হ্যাঁ, এই যা। রসুন বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিই স্বাদ মতো, মাছ আর ধনিয়া পাতা দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিই। আলু আর মাছটা ভালো করে কষাই। বেলা 10টা বাজে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, ওই দিন দুপুরে ঘুমায় না। মাছ আর আলু কষা হয়ে গেছে, তাই শাক দিয়ে দিই।
দুপুরে পর রান্না কেমন লাগে? ভালোই লাগতেছে, কারণ একদম ফ্রেশ হয়ে বসে পড়ছি। গোসল টোসল করে এইভাবে রান্না করলে ওইটাই মজা লাগে। বিকেল হয় না, সন্ধ্যা হয়। হুম। দেও পাতা দেও, টপা তরকারি হইতেছে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে আমি হইলো যে পাতুরি সাজাইনি। দেও পাতা দেও, এই পাতাটা বড়, এই তলে দেও। আরেকটা পাতা এই দিক দিয়ে দিলি তো হয়ে গেল, না দিলেও হয়। ভালো করে না সাজাইলে না। এই যে মাখানো মাছটা দিয়ে দিই, মাখায় রাখছি না, সুন্দর হয়ে আসে। তেল দিলে না, একটু সর্ষের তেল দিয়ে দাও। সরষের তেল দিয়ে তো মাখাইছি, তা আবার দাও একটু সর্ষের তেল, উপরে। উপরে একটু দিয়ে দাও, তাহলে এটা ফ্যানটা ভালো হবে, খাইতে মজা লাগবে। মায়ের শেষ করলো, মায়ের শেষ করলো। বাবা, এত মার মারলে কেমনে থাকবো তাইলে, তুমি কও। শাক কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। বাবা এটা গরম কইতাছি না, না যখন শাক নাকি তখন পিকুল করে। তরকারিটা হওয়ার পথে এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিই। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, এখন নামাই নিই। এবার হচ্ছে আমি পাতুরি বানানোর জন্য এই যে কড়াই বসাই দিয়েছি, একটু তেল দিয়ে দিই, নাইলে লাগা যাবে। এবার হচ্ছে আমি এই পাতুরিটা বসাই দিই, এটা দিয়ে ঢেকে দিই। এই পাতুরি আবার হচ্ছে আস্তে আস্তে জাল দিতে হবে, খড়ির জাল তো আস্তে আস্তে দেওয়া লাগবে, দেখেছি।
মেওয়াইলো ওই যে মেওয়াইছি ওইখানে যাওয়া যাবে না পাতুরি হয়ে গেছে পাতুরি রেডি না? ও নিচের পাতাটা পুড়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। ও একদম পিঠের মতো হয়েছে পিঠের মতো না? দেওয়া ওটা কিনে মানে এই দেখো এত সুন্দর হয়েছে কোনোদিন তো এমনি পাতুরি করি নাই আজকে প্রথম করলাম মেলা বাজে 3টে না? আজকে রাইয়ান নেড়া করবে দেয়া ভাত খাওয়া 3টা ভাত খাওয়া 3টে বাজে। আল্লাহ জানে কেমন যে লাগে তোমার পুঁই শাক। দিমু পুঁই শাক দিমু। দেও হ্যাঁ হাত দিয়ে ভরে দেখো দেখো গরম পাতুরি পরে খাই। হ্যাঁ আচ্ছা যে পুঁই শাক বিড়ালগুলো বাদ দেওয়া লাগে আবার, বাইরে দিছি ওগুলো খায় না। বিসমিল্লাহ। আজকে শুনে পুঁই শাক আছে হোটেলের মতো। অনেক মজা হয়েছে। পাতুরি কেমন লাগে? খাওয়া দাওয়া আমি তো নেই আমরাই অনেক খাওয়াইতেছি রেন খাইতেছে, দেখি একটু পাতুরি নিয়ে দেখি কেমন টেস্ট। সেই মজা পাতুরি। এমনি মাছের তরকারি থেকে পাতুরি নিয়ে মজা বেশি। খুব স্বাদ হয়েছে। হাসাই কইতে জানো মিছে না সত্যি ভিডিও করতেছি, ভিডিওতে করতেছি না, সত্যি মজা হয়েছে। ইলিশ মাছের মতো ওই ইলিশ মাছের চেয়েও স্বাদ বেশি এটা। তাই এই ট্যাংরা মাছের পাতুরি। আরো তো উল্টাই দিবার ফেলে আমি তার তো মানে আরো ভালো লইলি অনেক মজা। আমি ভয় ভয় করে উল্টাইলাম না দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম একটু। রাইয়ান, আমি, নাজমিনও ঘুমাইছে। বেলা 3টা বাজে ঘুমাইছি, এখন বাজে প্রায় 4:30, 1.5 ঘন্টা ঘুমাইছে মাশাল্লাহ। তো পাতুরিটা আপনারা করতে পারেন, পাতুরি ভালো, খুব ভালো লাগছে পাতুরিটা। আর এপাশে এখনকার পুঁই শাক অনেক মজা লাগে। তামাক দেখছেন কত সুন্দর সবুজ শ্যামলায় আছে। এই তো আর কিছুদিন, তারপরে মনে করেন যে বৃষ্টি বাদলের দিন চলে আসবে, বৃষ্টি বাদল শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আর আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই করে দিন। আর ওই যে বললামই তো যে পাতুরিটা, ট্যাংরা মাছ অনেক মজা লাগে যদি রান্না করা, মানে রান্না করা যায়। যে কোনো বিষয় যদি রান্না ঠিক মতো হয় আসলেই মজা লাগে। তবে পাতুরিটা আজকে বেশি মজা হয়েছে। আর এমনিতে যেটা পুঁই শাক দিয়ে রান্না করছে ওইটা হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে পাতুরিটাই বেশি মজা লাগছে। আল্লাহ হাফেজ।